বাংলাদেশের বোলিংয়ের সামনে আবারও চেনা জিম্বাবুয়ে। তিন পরিবর্তন নিয়ে একাদশ সাজানো জিম্বাবুয়ের ভাগ্যের পরিবর্তন হয়নি আজও। তাসকিন রিশাদের বোলিংয়ের তোপে সিকান্দার রাজার জিম্বাবুয়ে থামল 150-র নিচে। ব্যাটিং ব্যর্থতায় শুরু করে দুই তরুণের লড়াই 138 রানের মান বাঁচানোর স্কোর পেল তারা। এ নিয়ে বিস্তারিত জানাতে উসরবানী স্পোর্টস থেকে আমি মেহেদি হাসান রয়েছে আপনাদের সাথে। সিরিজের প্রথম টি-20তে বাংলাদেশের বোলিং তোপ সামলে 124 রান করেছিল জিম্বাবুয়ে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ দ্বিতীয় টি-20তেও স্বাগতিকদের আক্রমণাত্মক বোলিংয়ে খাবি খেতে থাকে জিম্বাবুয়ে। তবু উন্নতি দেখা গেছে জিম্বাবুয়ের ব্যাটিংয়ে। প্রথম ম্যাচের চেয়ে 14 রান বেশি করল জিম্বাবুয়ে। প্রথম 10 ওভার জিম্বাবুয়ের ব্যাটারদের ব্যাট থেকে এসেছে শুধু একটি 4-এর বাউন্ডারি। টি-20 ম্যাচ দেখতে এসে এমন মন্থর ব্যাটিং দর্শকদের জন্য হয়তো চোখের পীড়াই ছিল। 42 রানেই অতিথিরা হারায় 5 উইকেট। ব্যর্থতার মিছিলটা প্রথম ম্যাচের আঙ্গিকেই পুনরাবৃত্তি। তবে এই ম্যাচের ব্যাটিং ধসের পর মাঝপথে জিম্বাবুয়ের সত্তরার্ধ প্রতিরোধী জুটি। শুরুর ম্যারমেরে ভাবটা কেটে যায় জোনাথন ক্যাম্পবেল ও ব্রায়ান বেনেটের আগ্রাসী ব্যাটিংয়ে। ষষ্ঠ উইকেটে 43 বলে 73 রানের কার্যকরী এক জুটি করেন দুজনে। আর জিম্বাবুয়ের শুরুর ধাক্কা সামলে পায় 138 রানের লড়াকু এক পুঁজি। সম্ভাবনা জাগিয়েও 50 পর্যন্ত ব্যক্তিগত ইনিংস নিয়ে যেতে পারেনি জোনাথন ও বেনেট। জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটার অ্যালিস্টার ক্যাম্পবেলের ছেলে জোনাথনের অভিষেকটা ব্যাট হাতে দারুণ হয়েছে। 24 বলে 3টি ছক্কা ও 4টি চারে খেলেছেন 45 রানের এক ঝড়ো ইনিংস। 3 ছক্কা ও 2 চারে 29 বলে 44 রানে অপরাজিত থাকেন বেনেট। এই ম্যাচেও তাসকিন আহমেদ, রিশাদ হোসেনরা বল করেছেন। আর এলোমেলো ব্যাটিংয়ে উইকেট দিয়ে ড্রেসিং রুমে আসা যাওয়া ব্যস্ত হয়ে পড়েন জিম্বাবুয়ের ব্যাটাররা। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের টি-20 বিশ্বকাপের প্রস্তুতিটা বাংলাদেশের কতটা প্রগাঢ় হচ্ছে সেই প্রশ্ন থেকে যাচ্ছে। কিছুদিন আগেই নিজেদের মাঠে শ্রীলঙ্কার কাছে টি-20 সিরিজ হারে বাংলাদেশ দল। বোলারদের কঠিন পরীক্ষা দিতে হয়েছিল ওই সিরিজে। কিন্তু জিম্বাবুয়ে সিরিজের বিপরীত চিত্র। দুই ম্যাচেই সফরকারীদের ব্যাটিং অর্ডার দুমড়ে মুচড়ে দিচ্ছেন স্বাগতিক বোলাররা। কোনো ব্যাটারের কাছেই সেভাবে পরীক্ষাই দিতে হচ্ছে না তাদের। আর ক্যাম্পবেল বেনেট একটু থিতু হয়ে ব্যাট চালাতেই যেন নিজেদের অবস্থান বুঝতে শুরু করেন সাইফুদ্দিন শরীফুলরা। জিম্বাবুয়ের প্রথম 5 উইকেটের মধ্যে 3 ব্যাটার এক অঙ্কের ঘরেই থামলেন। ওপেনার জয়লর্ড গম্ভীরের ব্যাট থেকে এসেছে আগের ম্যাচের মতোই 17 রান। দ্বিতীয় ম্যাচেও আউট হলেন সাইফুদ্দিনের বলে। কিন্তু এই ম্যাচে বল খেলেছেন 30টি। ক্রেইগ আরভিন ফেরেন 13 রানে। ষষ্ঠ উইকেটে ক্যাম্পবেল বেনেটের 43 বলে 73 রানের অসাধারণ জুটিতে জিম্বাবুয়ের স্কোর হয় 7 উইকেটে 138 রান। দুটি করে উইকেট নিয়েছেন রিশাদ ও তাসকিন। তো বন্ধুরা, জিম্বাবুয়ের বিরুদ্ধে চেনা রূপে ফেরা বাংলাদেশ কি পারবে আসন্ন বিশ্বকাপেও চলমান এই ফর্ম ধরে রাখতে? আপনার মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। আর ভিডিওটি ভালো লাগলে ক্রিকেট প্রেমীদের নিকট শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিত্য নতুন সকল আপডেট পেতে উসরবানী স্পোর্টসের সাথেই থাকুন।